হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি একটা বিউটিফুল একটা গাড়ি করতেছি রিভিউ। আপনারা দেখতে পাচ্ছেন আজকেরটা হচ্ছে টয়োটা করলা টুরিং। এটা হচ্ছে 2020 মডেল। এটার কিছু প্যাকেজ হয় আমি আপনাদেরকে বলি। এটার হচ্ছে জিএক্স প্যাকেজ হয়, যেটা হচ্ছে একদম বেসিক প্যাকেজ। এরপরে এস প্যাকেজ, এরপরে ডাব্লিউএক্সবি প্যাকেজ, যেটা হচ্ছে হাইয়েস্ট গ্রেড। এটা হচ্ছে আজকেরটা এস প্যাকেজ। এটার কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্ল্যাক পার্পল কালার। এটাকে ব্ল্যাক পার্পল কালার বলা হয়। এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি। এটা সিসি হচ্ছে 1800 সিসি। এটার কিন্তু হর্স পাওয়ার যেটা, এটা হচ্ছে 121 হর্স পাওয়ার। কিন্তু এটা হাইব্রিডের থেকে অ্যাটলিস্ট 72 হর্স পাওয়ার এক্সট্রা জেনারেট করে, যেটাতে অল টুগেদার হয় 200 হর্স পাওয়ার, অলমোস্ট 200 হর্স পাওয়ার। আপনারা বুঝতে পারছেন এই করলা টুরিং এ এটা হচ্ছে ওয়াগন একটা গাড়ি। এটা হচ্ছে একটা ওয়াগন, মানে কিছু হয় গাড়ির সিডান, এরপরে কুপ, এরপরে হ্যাচব্যাক, এরপরে ওয়াগন। এটা হচ্ছে আজকে একটা ওয়াগন। তো এই ওয়াগন গাড়ির মধ্যে আপনারা চিন্তা করতে পারছেন, এই ওয়াগনের মধ্যে কিন্তু আপনারা 200 হর্স পাওয়ার কিন্তু পেয়ে যাবেন। প্রথমত একটা কথা বলে নিই, আপনারা যারা ভিডিও দেখছেন তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করি। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার আরো মোটিভেট হয়ে কিন্তু আমি আরো করতে কিন্তু আরো উৎসাহিত হব। আসেন ডাইরেক্ট গাড়ির রিভিউতে চলে যাই। এখন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার ডিআরএল এই জায়গাটা, এন্ড এই জায়গাটা ডে টাইম রানিং লাইট। এবার এটা হচ্ছে যে বাই বিম হেডলাইট। আপনার এখানের মধ্যেই একটার মধ্যেই হাই বিম আর একটার মধ্যেই লো বিম। এরপরে আপনার ইন্ডিকেটর দিলে কিন্তু এগুলোতে কিন্তু জ্বলে উঠবে। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে ক্রোম নিকেল ফিনিশ দেয়া আছে। এখানে এখানে একটু এটাকে বলে যে কি বলে, হানিকম গ্রিল বলে এটাকে। এখানের মধ্যে আপনার খোলা ভেন্টস দেয়া আছে, এখানে যেন এয়ার ইনটেক করতে পারে। এদিকে আবার এদিকে একটু বন্ধ রাখছে শো, আবার তার উপরে এটা কিন্তু পুরাটাই শো, জাস্ট ফর লুকিং, মানে জাস্ট শো এটা। এরপর এখানে আসি, দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড ব্লু কালার, যেটা বোঝায় এটা হাইব্রিড। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা সি, লোগোটাতে সি লেখা আছে, যেটা বোঝায় করলা টুরিং এটা। দেন আপনার সামনে 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। দেন এখানে টো হুক কভার দেখতে পাচ্ছেন, গাড়িটা টো করে নিয়ে যাওয়ার জন্য। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এলইডি ফগ লাইট দেয়া আছে। এখানে গাড়ির লাইট গুলো কিন্তু এলইডি সব। গাড়িতে অনেক কার্ভ করা, ওয়াগন হিসাবে অনেক কার্ভস দেয়া আছে এখানে অ্যারোডাইনামিকের জন্য। এখানে হুডের মধ্যে এই জায়গায় এই গাড়িটা কিন্তু খুবই অ্যারোডাইনামিক্যাল। এরপর দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা ড্যাশ ক্যামেরা দেয়া আছে। ড্যাশ ক্যামেরা দিয়ে কিন্তু সামনে কিন্তু কি হচ্ছে 24 ঘন্টা রেকর্ড করতে থাকবে। এরপর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন রাডার ক্যামেরা। এই রাডার ক্যামেরার মধ্যে কিন্তু গাড়ির সমস্ত সব সেন্সর কিন্তু বিল্ট ইন করা। এটার মধ্যে গাড়ির সব সেন্সর এটার মধ্যে রাডার ক্যামেরা থেকে রেডিয়েশন থ্রো করে। আসেন গাড়ির সাইড প্রোফাইলটা দেখে নিই আমরা। এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সাইডের পিছনের ফেন্ডার পর্যন্ত কিন্তু লাইটটা গেছে। এবার ওখানেও কিন্তু সামনে কিন্তু সাইড পর্যন্ত আসছে লাইট। এটা কারণে কিন্তু খুবই সুন্দর লাগে। এই গাড়িটা কিন্তু টিএনজি প্ল্যাটফর্মের একটা গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন গাড়ির চাকাটা কিন্তু একদম অরিজিনাল অ্যালয় রিম করলার। দেন এখানে দেখতে পাচ্ছেন টায়ার সাইজ নিয়ে যদি আমি বলি, এটা কিন্তু 17 ইঞ্চ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে রেন শেড সহ আসছে গাড়ির সাথে। এরপর এগুলা কিন্তু পিছনের কোয়ার্টার গ্লাস গুলা, এরপর এখানের পিছনের গ্লাসটা কিন্তু এগুলা একদম ওইএম টিন্টেড গ্লাস। এগুলো অরিজিনালি জাপান থেকেই টিন্টেড করে এগুলো টয়োটার। এখানের মধ্যে কিন্তু টয়োটার লেখাও আছে এখানে, যেটা এটা বোঝায় এটা টয়োটার থেকে টিন্টেড করা। এরপর দেখতে পাচ্ছেন গাড়ির দুই সাইডে কিন্তু সাইড স্কার্ট দেওয়া আছে। এই সাইড স্কার্টের কারণে কিন্তু গাড়িটা একটু নিচা লাগে, একটু নিচু হয়ে যায় গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটু কমে যায়। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিলেস এন্ট্রি আছে গাড়িতে। এখানে আপনি হাত রাখবেন, লক খুলে যাবে। আবার এখানে সেন্সর আছে, এখানে মধ্যে যদি ট্যাপ করেন গাড়িটা লক হয়ে যাবে। আপনার এখানের মধ্যে কিন্তু সাইড ভিউ মিরর গুলোতে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর সহ আছে। আসেন গাড়ির পিছনের সাইডটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ব্লিঙ্কারটা জ্বলতেছে। দেন এখানের মধ্যে গাড়ির ব্রেক দিলে কিন্তু এখানের মধ্যে লাইট জ্বলতেছে এখানে উপরে আর এই সাইডে। এবারে রিভার্স দিলে কিন্তু গাড়ির রিভার্স লাইটটা কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে তো দেখাইলাম, এটা পুরাটাই এলইডি লাইট এখানে। এরপর এখানে দেখতে পাচ্ছেন করলা টুরিং লেখা আছে এখানে। এই গাড়িটা ওয়াইপার সহ আসছে।
এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্রেক লাইট এখানে। দেন এটা কিন্তু একটা স্পয়লার, এটা কিন্তু পুরোটা এখানে একটা এক্সট্রা, এটা কিন্তু পুরোটা একটা স্পয়লার। তার উপরে শার্ক ফিন এখানে দেখতে পাচ্ছেন। টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন, যেটা বোঝায় হাইব্রিড। এখানে হাইব্রিডের ব্যাজিংটা দিয়ে আছে। দেন এখানে আমাদের পিছনে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। দেন এখানে টো করার জন্য টো কভার দেওয়া আছে। তার নিচে কিন্তু লোয়ার স্পয়লার দেওয়া আছে। এখানে এক্সস্ট ভেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ফেক, এগুলো কিন্তু জেনুইন না। এখানে কিন্তু এগুলো বন্ধ করা, এগুলো কিন্তু কোনো ফাংশনাল না। এখানে আর ওই সাইডে কিন্তু রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন। আর এখানের মধ্যে কিন্তু একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে। আপনারা জানেন হ্যাচব্যাক যেটা জিজেড, ওটাতে কিন্তু পিছনে এলইডি লাইট দেওয়া আছে। দেন এটাতে টুরিংটাতেও কিন্তু পিছনে এলইডি লাইট দেওয়া আছে। কিন্তু করলা সিডানটা, যেটা একদম সিডান, যেটা সবসময় চলে, করলা সিডানটার পিছনে কিন্তু এলইডি লাইট দেয়া নাই। এটা কিন্তু টয়োটারাও জানে না কেন ওরা দেয় নাই। মানে আমাদের তো জানা নাই, আপনারা যদি টয়োটাদেরকেও যদি জিজ্ঞেস করেন ওরাও বলতে হবে না এটার উত্তর। আসেন গাড়ির ব্যাক ডালাটা দেখি। এটা কিন্তু চাবি থেকে খুলে না, এটা কিন্তু আপনার এখান থেকে খোলা লাগবে। এটা এভাবে করে খুলে দিতে পারবো। এটা কিন্তু হাইড্রোলিক, এটা কিন্তু এভাবে করে খুলে যাবে, হাইড্রোলিক ড্যাম্পার। দেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা প্লাস্টিকের একটা গাড়ির সাথেই আসছে এখানে। এটার কারণে কিন্তু মালপত্র উঠালে কিন্তু গাড়ির ভিতরে কিন্তু কোনো ক্ষতি হবে না, এগুলো কিন্তু গাড়ির সাথেই আসছে। এখানে দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু পানি পড়লেও কিন্তু গাড়ির ভিতরের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু একদম করলা টুরিং এর অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবারে গাড়ির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু, এক সাইডে কিন্তু দেয়া আছে এখানে লাইট, যাতে মালপত্র উঠাতে যেন রাতের বেলা ইজি হয়। দেন আমি যদি এখানে এগুলো নামাতে চাই, আমি যদি আরো স্পেস ক্রিয়েট করতে চাই, আমি যদি আরো লাগেজ উঠাতে চাই, এখানে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে পিছন থেকে ধাক্কানো লাগে, পিছন থেকে এখানে সামনে থেকে কিন্তু ধাক্কানো লাগে এগুলো শোনানোর জন্য। কিন্তু একটা জিনিস ভালো করছে, এখানে একটা ল্যাচ আছে, এটা যদি টেনে দিই এগুলো কিন্তু পড়ে যাবে এই সাইডে, আর এই সাইডে এগুলো কিন্তু নেমে গেল। এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস হয়ে গেল। তো আসেন আমি গাড়ির ভিতরে চলে আসছি, আমি আপনাদেরকে ড্রাইভ করতে করতে গাড়ির সমস্ত সবকিছু দেখাই ভিতরে। তো প্রথমত আমি যদি গাড়িটা দিতে লাগাই, আমি যদি যাই, গাড়িটা কিন্তু হ্যান্ডফিল খুবই ভালো গাড়িটা। এটা কিন্তু পুরোটা সফট লেদার। এটা এখানে অবভিয়াসলি জেনুইন লেদার তো হবে না, মানে সফট লেদার, এটা আর্টিফিশিয়াল সফট লেদার। এটা গাড়ির হর্নটাও মোটামুটি ভালোই আছে। গাড়িটা যদি আমি এক লেন থেকে আরেক লেনে যেতে কয় কাট লাগে দেখি, কয় কাট ইয়াতে, ওয়াও, বেশিও ঘোরানো লাগে না কিন্তু আমার গাড়িটা, এক কাটারও কম, গাড়িটা কিন্তু ঘুরে গেল। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্লেয়ার, অডিও ভিডিও প্লেয়ার। এটা কিন্তু আপনার ক্রস আছে, যেরকম 2023 পর্যন্ত যে ক্রস আসছে 23 পর্যন্ত, ওগুলারও কিন্তু এখানে সেমই ছিল। এখানে ভিতরে গেজ কাস্টরও কিন্তু সেমই ছিল 23 পর্যন্ত। তো এটা কিন্তু ক্রসের থেকে মনে হচ্ছে উঠায় আনে লাগাই দিচ্ছে এখানে, এই জায়গাটাও পুরাটা। আপনার এখানে কন্ট্রোল গুলো অডিও ভিডিও প্লেয়ারের, এখানের মধ্যে 4 ইন্ডিকেটর, মাঝখানে দুই সাইডে এসি ভেন্টস। আপনার এখানে এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া আছে, এখানে দুই সাইডে দুইটা নব দেয়া আছে টেম্পারেচারের জন্য, এসি স্পিড বাড়ানো কমানোর জন্য। দেন আপনার এটা কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল না, আপনার জিজেড, এরপরে জিজেড এ কিন্তু আপনার ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোলটা আছে, এটাতে দেয় নাই। এটাতে আর সিডানের মধ্যে কিন্তু নাই ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। কিন্তু কেন, আবারও এটা টয়োটারাই জানে, ওদের কাছে এটার উত্তর থাকবে না। দেন স্টিয়ারিং ফিলটা কিন্তু অসম্ভব পরিমাণ ভালো গাড়িটা, যথেষ্ট পরিমাণ ভালো। আপনার এটা কিন্তু, আমি কিন্তু যদি অপশন থাকতো ফিল্ডার WXB আর এই গাড়ির মধ্যে চুজ করার কোনটা কিনবো, আমি কিন্তু অবভিয়াসলি এটাই নিব, কারণ এটা কিন্তু একটু স্পোর্টি লুকিং আমাদের ইয়াং জেনারেশনের জন্য। গাড়িটা কিন্তু ডাল লাগে না দেখতে, হ্যান্ডেলিং যথেষ্ট ভালো। গাড়িটা যদি আপনি স্পিড তুলতে যদি গাড়িটা যদি কার্ভ করেন, গাড়িটা যখন বাঁকা করতে চান কর্নারিং এর সময় আর কি, গাড়ি কর্নারিং এর সময় আপনারা করতে পারবেন। এখানে কিন্তু গাড়িতে
দেখতে পাচ্ছেন আপনারা এখানের মধ্যে কিন্তু স্পেস আছে। এখানের মধ্যে আপনারা মোবাইল, মানি ব্যাগ এক্সেট্রা কিছু রাখতে পারবেন। আমার এখানে মাইকটা রাখা আছে। দেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সিট হিটিং এন্ড সিট কুলিং এখানে দেওয়া আছে, সিট হিটার দেওয়া আছে। এখানে সিট হিটারের অপশন ড্রাইভারের সাইডের জন্য আর প্যাসেঞ্জারের সাইডের জন্য এখানে দেওয়া আছে। দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এখানে ড্রাইভ মোড গুলো দেওয়া আছে। এই ড্রাইভ মোডের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইভি মোড দেওয়া আছে। এখানে ইভি মোডে কিন্তু থাকলে কিন্তু গাড়িটা বেশিরভাগ ব্যাটারিতেই চলার চেষ্টা করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ মোড পাশে ড্রাইভ মোড। এখান থেকে আমি চেঞ্জ করে কিন্তু স্পোর্টস মোডে চলে গেল। এখানে গেজ ক্লাস্টারে দেখতে পাচ্ছেন স্পোর্টস মোডে চলে গেল, আর আবার নর্মাল মোডে চলে গেল, আবার তার নিচে আবার কিন্তু ইকো মোডে চলে গেল। এখন আমি এটা নর্মাল মোডেই চালাই, আপনাদেরকে দেখাই। এখানে যদি হ্যান্ড পিকআপ যদি তুলি, ইনস্ট্যান্ট কিন্তু পিকআপ উঠবে, জায়গায় কিন্তু পিকআপ উঠবে। এই নর্মাল মোডে কিন্তু এই অবস্থা গাড়িটা কিন্তু ইনস্ট্যান্ট নর্মাল মোডে কিন্তু অনেক ফাস্ট যায়। গাড়িটা কিন্তু 10 সেকেন্ডে কিন্তু 0 to 100 উঠে। আপনাদের দেখেন, আমি যদি এখানে যাই, গাড়িটা হ্যান্ডেলিং কিন্তু খুবই ভালো। আপনার এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে মিডিয়া কন্ট্রোল গুলো এখানে দেওয়া আছে, আর এই সাইডে হচ্ছে গাড়ির অপশন গুলো। এই একটার মধ্যেই এখান থেকে গাড়ির এখানে ভিতরে অপশন গুলো দেখতে পারবেন, এটা দিয়ে দেন এখানে গান টানও চেঞ্জ করতে পারবেন। এই সাইডে এই একটার মধ্যে কিন্তু দুইটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেন এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোল গুলা কিন্তু এদিকে ক্রুজ কন্ট্রোলের স্টিকটা কিন্তু এদিকে দিতে পারতো, কিন্তু দেয় নাই। আমি কিন্তু এটা কোনো প্রবলেম মনে করি না, এটা কিন্তু ভালো হয়েছে। এই সাইডে ক্রুজ কন্ট্রোল স্টিক দিয়ে কিন্তু ভালো লাগে না, আমার থেকে এটা পছন্দ না পার্সোনালি। এই সাইডে দিছে ক্রুজ কন্ট্রোলের সবকিছু সব অপশন সেফটি সেন্সর সবকিছু এখানের মধ্যে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে গাড়িটা দিতে থাকার পর আমি যদি একটু সামনে যাই, আমি গাড়িটা কিন্তু আমার ব্রেকে পা রাখা লাগবে, গাড়িটা যেন সামনে না যায়। ছেড়ে দিলে কিন্তু গাড়িটা সামনে চলে যায়। এটা না যাওয়ার জন্য আমার করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রেক হোল্ড বাটন লেখা আছে। আমার দিতে থাকা অবস্থায় কিন্তু এটা যদি আমি দিই, প্রেস করলে কিন্তু গাড়িটা দাঁড়ায় থাকবে। আমি যদি স্কেলেটর থেকে যদি পা ছেড়ে দিই, গাড়িটা দিতে থাকা অবস্থায় কিন্তু দাঁড়ায় থাকবে। আমার গাড়িটা কিন্তু সামনে যাবে না, কারণ এই ব্রেক হোল্ডটা কিন্তু এঙ্গেজ করা আছে। এটা কিন্তু একমাত্র পসিবল আপনারা যদি বেল্ট পরে থাকেন, তখনই কিন্তু এটা এঙ্গেজ হবে, নাহলে কিন্তু এটা এঙ্গেজ হবে না। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অটো পার্কিং বাটন দেয়া আছে। এখানে এটা দিলে কিন্তু এটা কিন্তু অটো হ্যান্ড ব্রেক। আপনার এটা কিন্তু কিছুই করা লাগবে না, আপনার এটা অটো। আপনারা যদি গাড়িটা পার্কিং এ দেন, এটা কিন্তু অটোমেটিক্যালি এঙ্গেজ হয়ে যাবে, অটোমেটিক্যালি হ্যান্ড ব্রেক লেগে যাবে, আপনাদের কিছু করা লাগবে না। দেন আপনারা যদি আবার ড্রাইভিং এ দেন, হ্যান্ড ব্রেকটা কিন্তু নেমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা কিন্তু এখানে দেয়া আছে, গাড়ির স্টার্ট স্টপ বাটনটা। আপনারা কি হবে, অনেক সময় এটা যে এত ভিতরে, এটা আপনারা বুঝবেনও না। আপনারা গাড়িতে নতুন ড্রাইভার যারা উঠবে, তখন ওরা কিন্তু এখানে কিন্তু খোঁজা শুরু করবে। এটা যে স্টিয়ারিং এর পিছনে লুকায় আছে, এটা কিন্তু বুঝবেন। এটা কিন্তু এভাবে হয়ে দেখে এভাবে স্টার্ট স্টপ করা লাগে, এটা কিন্তু বাজে জায়গায় দিচ্ছে এটা। এখন যদি আমি যাই সামনে, যাওয়ার পর গাড়িটা একটু ঘুরাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দেয়া আছে গাড়ি কোন দিকে ঘুরতেছে এটা দেখানোর জন্য, সবকিছু কিন্তু দেখাবে। এবার দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্প এই রিভার্স ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা এখানে কিন্তু পুরো একদম খুবই ক্লিয়ারলি কিন্তু দেখাচ্ছে এখানে ব্যাক ক্যামেরাটা। আমি যদি এখানে স্পোর্ট মোডের বাটনটা আছে, এটা যদি স্পোর্টসে দিই, দেখেন ভিতরে কিন্তু গেজ ক্লাস্টারে কিন্তু রেড হয়ে গেছে, এখন যদি যাই, ইনস্ট্যান্ট কিন্তু জায়গার মধ্যে কিন্তু উঠে, কিন্তু কিছু সেকেন্ড ল্যাগ হয়, মানে একটা কিক মারে যে ওটা হয় না, উঠতে কিন্তু একটু সময় নেই, স্পিড উঠতে কিন্তু একটু সময় নেই, স্পিডটা আপনার গাড়ির উঠতে একটু সময় নিবে, বাট গাড়ির হ্যান্ডেলিং ইজ অসম, গাড়ির হ্যান্ডেলিং কিন্তু খুবই ভালো। এবারে জায়গার মধ্যে কিন্তু ব্রেক হয়ে যাবে গাড়ির ব্রেকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, যেহেতু গাড়ির চারোটা চাকায় 4 ডিস্ক ব্রেক দেয়া আছে। দেখেন ব্রেক করলাম, জায়গায় দাঁড়ায় গেল। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে এটা কিন্তু অটো রিফ্লেকটিভ মিরর কিন্তু না, এটা জাস্ট নরমাল মিরর।
আমি যদি এখানে একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলাম, সাসপেনশন কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু আপনার দেখতে মনে হয় যে গাড়িটা অনেক নিচা, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অ্যাকচুয়ালি মোটামুটি অনেক ভালো। এটা কিন্তু সহজে কিন্তু কোনোখানে কিন্তু লাগে না এটা। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিন লাইট দেওয়া আছে এখানে ভিতরে। এই লাইট এখানে কিন্তু এভাবে করে প্রেস করে কিন্তু বাটন আছে, চালাতে পারবেন। এগুলা কিন্তু এলইডি না, এগুলা কিন্তু নর্মাল লাইট। দেন এখানে মাঝখানে একটা এসওএস বাটন দেওয়া আছে, এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না, এটা জাপানেই কাজে লাগে। দেন এই সাইডে কিন্তু দোনো সাইডে সানশেড দেওয়া আছে। এই সানশেডটা যদি খুলি আমি, এটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে ভ্যানিটি মিররটা দেওয়া আছে। এই মিররটা দেওয়া আছে ভালো কথা, কিন্তু এখানে কিন্তু লাইটটা দেয় নাই। এটাও কিন্তু একটা বড় একটা মাইনাস পয়েন্ট। লাইটটা কিন্তু দিতে পারতো, কিন্তু আপনার সমস্যা নেই, এখান থেকে কাজ চালাতে পারবেন এভাবে করে চালায়ে। এখানে আপনার স্টিয়ারিং এর মধ্যে কিন্তু একটা পাওয়ার স্টিয়ারিং দিতে পারতো। এটা কিন্তু আপনার নর্মাল ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে স্টিয়ারিং হুইলটা। এটা কিন্তু আপনার টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল এটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা মাইনাস পয়েন্ট, এখানের মধ্যে কিন্তু গাড়ির দোনোটা প্যাসেঞ্জারের সাইডে আর ড্রাইভারের সাইডে কিন্তু দোনোটা সিটে কিন্তু এগুলো কিন্তু পাওয়ার সিট না, এগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যদি WXB যদি নেন একদম হাইয়েস্ট গ্রেড, ওটাতেও কিন্তু আপনাদের পাওয়ার সিট পাবেন না, এই ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এই গাড়ির মধ্যে কিন্তু আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন এই সাইডে টয়োটা অটো অ্যালার্ম লেখা আছে, গাড়িতে কিন্তু অটো অ্যালার্ম আছে। এই গাড়িটা চালাতে যে এত আরাম লাগে, এত ভালো লাগে, এত মজা লাগে, আপনারা কিন্তু চিন্তাও করতে পারবেন না। এটা কিন্তু আমি আরামসে কিন্তু এক জায়গায় এখানে কিন্তু বসে কিন্তু আমি চালাচ্ছি, গাড়িটা যে স্মুথলি চলতেছে, গাড়িটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, কিছু নাই, খুবই আরাম লাগে চালাতে, আমার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেন আপনার যেটা আমি বলছিলাম, গাড়িটা কিন্তু অনেক ফুয়েল এফিশিয়েন্ট। ফুয়েল এফিশিয়েন্ট বলতে গাড়িটা কিন্তু আপনার লিটারে কিন্তু সিটিতে 18 থেকে 20 যাবে, দেন হাইওয়েতে 20 থেকে 25 পর্যন্ত যেতে পারে, বুঝছেন? এটা কিন্তু খুবই ভালো গাড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুয়েল এফিশিয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা একটা সফট লেদার, এখানে এই জায়গাও কিন্তু সফট লেদার দিচ্ছে পুরাটা এখানে। এটা কিন্তু গাড়ির ভিতরে কিন্তু সব জায়গায় কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করছে, এগুলা কিন্তু ধরলে কিন্তু সব জায়গায় কিন্তু ভালো লাগে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পিয়ানো ট্রিম দেয়া আছে, এখানে পিয়ানো ব্ল্যাক ট্রিম এখানে দেয়া। দেন এখানে একটা স্যাটিনিশ ফিনিশ দেয়া, মিরর আপ ডাউন করার বাটন দেয়া আছে, এখানে ডোর লক আনলকের বাটন দেয়া আছে, এখানে মিরর সাইড ভিউ মিরর গুলো অ্যাডজাস্ট করার জন্য নব দেয়া আছে। এখানে যে একটা স্টোরেজ থাকে কিছু রাখার জন্য, এটা কিন্তু নাই, আপনার এখানে ভিতরে আছে রাখার জন্য, আর এখানে একটা বটল হোল্ডার দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হাই বিম অ্যাডজাস্ট করার জন্য, আপনার এখানে গাড়ির লাইট অ্যাডজাস্ট করার জন্য, লেভেল করার জন্য কিন্তু এখানে নব দেয়া আছে, এখানে একটা স্ক্রল করতে পারবেন এটা এখানে। দেন এখানে অটো হাই বিমের বাটনটা দেয়া আছে। দেন এখানে স্টিয়ারিং হিটারের বাটনটা দেয়া আছে। এরপরে এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ অনের বাটনটা দেখতে পাচ্ছেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা কাপ হোল্ডার দেয়া আছে, কাপ হোল্ডার বলেন বটল হোল্ডার বলেন, এখানে কিন্তু দোনোটাই আটবে। দেন এখানে আপনার কিন্তু হাত রেখে কিন্তু গাড়ি চালানো যাবে, হাত রেখে গাড়ি চালানো যাবে। এটা কিন্তু আমি অন্য কোনো গাড়িতে দেখি নাই এত আরামে হাত রেখে গাড়ি চালানোর ব্যবস্থা। কারণ আপনাদের যাদের অভ্যাস আছে হাত রেখে গাড়ি চালানো, আজকাল কি বেশিরভাগ গাড়িতে কি হয়, ওগুলো কিন্তু নিচে থাকে, একদম নিচু করা থাকে, হাত রাখতে কিন্তু কষ্ট হয়, আরামে কিন্তু হাত রেখে গাড়ি চালানো যায় না। বাট এটা কিন্তু খুবই আরামে, একটু উঁচা হওয়ার কারণে কিন্তু এটা একটা আমি সামনে দিয়ে দিতে পারবো, সামনে দিয়ে দিলে কিন্তু একদম আরামে হাত রেখে কিন্তু আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে। আপনাদের আমি যদি দরজাটা খুলি সামনের, এগুলো কিন্তু একদম হোয়াইট খুলে দেখেন, আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা হোয়াইট খুলে, আমি কিন্তু এখানে আরামে কিন্তু পুরোটা এত হোয়াইট খোলার কারণে কিন্তু এখানে আরামসে ঢুকতে পারবো। কিন্তু এখানে গিয়ে আমি উঠতে গেলে কিন্তু এই জায়গাটা এটা কিন্তু বড় হওয়ার কারণে এটা কিন্তু অনেক বড় করছে, এটা কিন্তু একদম এদিক পর্যন্ত চলে আসছে, এদিক পর্যন্ত চলে আসছে, কারণ এদিকে ঢুকতে কিন্তু একটু কষ্ট হবে। এদিকে ঢুকছি, ঢোকার পর কিন্তু আমি যদি একটু পিছনে দিই, আমি কিন্তু এখানে একদম আরামভাবে বসতে পারবো, বাট পিছনে যে বসবে তার থেকে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। এরপর এটা আমি এখানে যে এটা নামাই, গ্লাভ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিছু রাখতে পারবেন। এখন আমি গাড়ির পিছনটা দেখাবো, তার আগে আমি যদি দরজাটা খুলি দেখতে পাচ্ছেন
এটা কিন্তু সামনেরটা যেরকম হোয়াইট খুলছে দরজা, এই পিছনেরটা কিন্তু অতটা হোয়াইট খুলে নাই। আমার কিন্তু উঠতে অনেক কষ্ট হবে। দেখেন এখানে যদি আমি এখন উঠতে যাই, আমার কিন্তু অনেক কষ্ট করে এভাবে করে ঢুকে বসা লাগবে। আমি কিন্তু সামনের সিটগুলা যেভাবে ছিল ওভাবেই রাখছি। আমার বসতে কিন্তু একটু বেশি না, একটু কষ্ট হচ্ছে হালকা আমার, কিন্তু তারপর আমি আরামসে বসতে পারছি গাড়িতে। আপনার এখানে একটা স্টোরেজ টাইপের আছে, এখানে আপনি কিছু রাখতে পারবেন, ছোটখাটো কাঠ টাট কিছু রাখতে পারবেন। দেন আপনার এখানে পাওয়ার ভল্ট আছে, এখানে চার্জিং ভল্ট। দেন এখানে আপনার পাওয়ার পোর্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে আপনারা চার্জ করতে পারবেন। দেন আপনার এখানে আপনার ফাইল পকেট আছে, এখানের মধ্যে ফাইল রাখতে পারবেন, কিন্তু এই সিটের পিছনে নাই। গাড়ির সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এগুলো কিন্তু পুরোটা লেদার সিট, এই জায়গাটা পুরোটা। দেন এখানে মাঝখানে হচ্ছে প্রিমিয়াম ফ্যাব্রিক। দেন এটা যদি আমি নামাই আর্মরেস্টটা নামানোর পর কিন্তু এখানে আরামসে হাত রেখে বসা যাবে। সিটটা যদি আরেকটু সামনে দেয়, আমি কিন্তু এখানে একদম ফুললি আরামে বসতে পারবো। আমার হেডরুম নিয়ে তেমন কোনো প্রবলেম নাই। যারা 6 ফিটের উপর হবে তাদের একটু প্রবলেম হবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিন লাইট দেয়া আছে, এটাও কিন্তু এলইডি দেয় নাই। আপনার এখানে কাপ হোল্ডার দেয়া আছে, আপনার এখানে কাপ রাখতে পারবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন দরজার মধ্যে কিন্তু এই পিছনের দরজাগুলোতে কিন্তু স্টোরেজ দিছে এখানে রাখার জন্য, পিছনে আপনি কিছু রাখতে পারবেন। এন্ড দেন সামনেরটাতে আপনি বটল রাখতে পারবেন। এটা জিনিসটা কিন্তু ভালো করছে। গাড়ির মিরর গুলা কিন্তু অটো মিরর, এগুলা কিন্তু ওঠানামা করবে অটোমেটিক্যালি। দেন আমি যদি এখানে গাড়ির লেন্থটা দেখাই, দেখেন গাড়িটা কত লম্বা। একটা ওয়াগন হিসাবে যেরকম লম্বা হয়, দেখেন কত লম্বা, এখান থেকে শুরু করে দেন একদম লাস্ট পর্যন্ত গাড়িটা কত লম্বা দেখেন, একদম ক্রাউন লেভেলের লম্বা। দেন আমি যদি এটা নিয়ে যদি বলি, রেন শেডটা নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু টয়োটা লেখা আছে রেন শেডের মধ্যে, যেটা বোঝায় এটা অরিজিনাল টয়োটারই রেন শেড। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির এই পিছনের ক্রোম লাইনিংটার কারণে কিন্তু গাড়িটা অনেক প্রিমিয়াম লাগে। ক্রোম নিকেল ফিনিশটার কারণে গাড়িটা লাইটের ভিতরে, এটার জন্য কিন্তু গাড়িটা অনেক আউটস্ট্যান্ডিং লাগতেছে। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। অডিও ভিডিও প্লেয়ার, এখানের মধ্যে কিন্তু ব্লুটুথ সিস্টেমও আছে, অ্যাপল কারপ্লেও আছে, অ্যান্ড্রয়েড অটোও আছে, এটার মধ্যে কিন্তু সবই আছে। দেন আপনার এটাকে জাপানিজ থেকে ইংলিশ করা, এটা কিন্তু আমরা ইংলিশ অলরেডি করে ফেলছি, এটা কিন্তু ইংলিশ করা। আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এটাতে কিন্তু ইংলিশ করা আছে এখন। দেন আপনারা কিন্তু অ্যাপল কারপ্লে আছে যে বলছি, আপনারা কিন্তু অ্যাপল কারপ্লে আপনাদের স্ক্রিন এটা ওয়্যারলেস কিন্তু কানেক্ট করতে পারবেন। স্ক্রিন মিররিং এর মতন কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু সবকিছু কিন্তু স্ক্রিনের মধ্যে চলে যাবে অ্যাপল কারপ্লে দিয়ে। এখানে কিন্তু আপনারা সব মোবাইলে যা দেখবেন এখানের মধ্যে কিন্তু সবকিছু চলে যাবে।